আপনি কি আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন? আপনি চারা রোপণ করছেন কিন্তু আপনার চারাগুলো কোনোভাবেই টিকতেছে না। মালচিং দিয়েছেন, যথেষ্ট পরিমাণে সেচ দিচ্ছেন, তারপরেও আপনার চারাগুলো টিকতেছে না বা চারাগুলো মরে যাচ্ছে বা চারার গোড়ায় পচন রোগ ধরে যাচ্ছে। এটার কারণ কি? আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার প্রাকৃতিক শেড করা টমেটো ক্ষেত, যেখানে আমার সাইড দিয়ে পেঁপে আছে এবং মাঝখান দিয়ে আমি যে জমিটা চাষ করেছি সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এখানে মালচিং সুন্দর করে বিছিয়ে দেওয়া আছে এবং আমি গতকালকে এখানে আমার বাগানে টমেটো চারা অলরেডি লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আগাম বাড়ি ৮ জাতের টমেটো। টমেটোর গাছগুলো অত্যন্ত ছোট এবং গাছগুলো সুস্থ আছে, ভালো আছে, কিন্তু গাছগুলো একেবারেই ছোট হয়ে গেছে চারা না থাকার কারণে, অর্থাৎ চারার খুব সংকট। এই সংকটের কারণে আমাকে বাধ্য হয়ে এই ছোট চারাগুলোই নিয়ে আসে লাগাইতে হয়েছে। তো চারাগুলো আমি যেটা লাগাইছি, এই চারাগুলো দেখেন আমার গতকালকে লাগানো এবং গাছগুলো গতকালকে যেভাবে লাগিয়েছি সেই গাছগুলো এখন পর্যন্ত সেভাবেই আছে। গাছগুলো কোনো নেতিয়ে পড়তেছে না বা গাছগুলোর এখনো গোড়া পচন রোগ হয়নি। ইনশাল্লাহ আশা করা যায় যে হওয়ার সম্ভাবনাও খুব কম। তো এটার বেশ কিছু কারণ আছে। আমি এখানে যখন গতকালকে চারাগুলো লাগাই, চারাগুলো লাগার পরে অনেকে যে ভুলটা করে যে এই যে মালচিং এর এখানে হলো এই যে যে মুখটা আছে বা যে গর্তটা করেন আপনারা, এইটা যদি খোলা থাকে তাহলে এখন যে টেম্পারেচার এর এইখান থেকে গরম ভাবগুলো বের হয়ে চারাটার গোড়াটায় যদি হিট করে তাহলে এই চারাটা মারা যেতে পারে। আপনাকে অবশ্যই এই মালচিং এর মুখটা লক করে দিতে হবে, এইভাবে ব্লক করে দিতে হবে, অর্থাৎ কোনোভাবেই যেন মালচিং এর যে তাপমাত্রা বা হিটটা এটা বা বাতাসটা এটা কোনোভাবেই যেন চারার এই গোড়ার মধ্যে গিয়ে না লাগে। যদি লাগে তাহলে আপনার গাছটা মারা যেতে পারে। আর একটা কারণ হচ্ছে যে আপনাকে চারা রোপণ করার সাথে সাথেই এখানে ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। আমি গতকালকে এখানে চারা রোপণ করার সাথে সাথেই এখানে চতুর সাইড দিয়ে এই গর্তটার মধ্যেই হলো ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাছগুলো ভালো আছে এবং সুস্থ সবল আছে। এখন বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। বৃষ্টিতে এই মাটিগুলো আবার ধুয়ে যেতে পারে। মাটিগুলো যখন ধুয়ে যাবে তখন আবার সাইড থেকে যে আপনার নালা আছে, এই যে নালা থেকে আবার এই মাটি নিয়ে আবার আপনি যদি এখানে এইভাবে আবার গোড়াতে আপনি দিয়ে দিবেন। যদি এই মাটিগুলো ধুয়ে গিয়ে আবার যদি ওই মালচিং এর মুখটা বের হয়ে যায় তাহলেই আপনার এই গাছ আর কখনো মারা যাবে না। মালচিং এ চাষ করাটার এটাই একটা সুবিধা। আবার মালচিং এ যদি আপনি সঠিকভাবে না বুঝে চাষ করেন তাহলে এটাই আবার বড় অসুবিধা। অর্থাৎ অনেকে বলে যে আমি মালচিং করেছি, সবকিছু করেছি, আমার হার্ডেনিং যুক্ত চারা আমি হলো লাগিয়েছি, তারপরে আমার চারা কেন মারা যাচ্ছে? তা আপনার এই চারা মারা যাওয়ার কারণটাই হচ্ছে এইটা প্রধান কারণ। এরপরে হচ্ছে আপনি চারাতে হয়তো কার্বন ডাইজিং গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দেন নাই, এই জন্য চারায় হয়তো ছত্রাক আক্রমণ করে চারার গোড়াটাকে পচে দিছে বা পচন রোগে চারাটাকে নষ্ট করে দিছে। তো সঠিকভাবে বা সঠিক বুঝে সবকিছু যদি আপনারা করেন তাহলেই দেখা যাবে যে এই কৃষি করে সেখান থেকেও অনেক লাভবান হতে পারবেন। তা আমার এখানে মোটামুটি আমি আমার এখানে চারা লাগানো এখন শেষ। এইভাবে প্রাকৃতিক ভাবে এখানে শেড দেয়া আছে। এখন দেখা যাক, পেঁপে বাগানে কখনো আমি টমেটো চাষ করিনি, এবারে প্রথম হবে কিনা সেটা নিয়েও আমার সন্দিহান আছে। তারপরেও আমি চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা আপনাদের মাঝে আমি শেয়ার করবই। তা আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।